সোনা বন্ধু আরে আমি অপরাধী হইলে আমি তো তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোমার কই না পড়লে আমি তোমার কই না অপরাধী হইলে আমি তো শোনাবো দুয়ারে অপরাধী হইলে হইলেও আমি তো ও বন্ধুরে তুমি রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেও যে দেখো লোকে এই না দুঃখ আর না করিব রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেও যে দেখো লোকে এই না দুঃখে আর না করিব ও বন্ধুরে রায় এবং শ্যাম পালাগান গাইলে শ্যাম যে গুরু সেটা সবাই জানে। শ্যাম গুরু এবং যিনি
রায়ের ভূমিকা নিয়ে গান করবেন তিনি হলেন ভক্ত বা শিষ্য। তো রায়শ্যাম দ্বারা গান গাইলে আমি যদি গুরু শিষ্য পালা দেওয়া হইতো ডাকতাম দয়াল দয়াময়, কিন্তু রায়শ্যাম দ্বারা দেওয়া রায় এবং শ্যাম দ্বারা দেওয়া হয়েছে বিদায় গান করছি, গানের মাঝে বন্ধু বলে ডাকছি কিংবা কালা বলে ডাকছি, শ্যাম বলে ডাকছি, বিষয় কিন্তু একটাই। কারণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু এবং শ্রী রাধিকা দেবী দুজনের যে প্রেমটা ছিল সেটা জীব এবং পরম, পরম এবং জীবের মধ্যে যে প্রেমটা থাকে ঠিক ওই প্রেমটাই ছিল গুরু এবং ভক্তির। তাই একজনের খবর আরেকজন বলতে পারতেন। তো ওইভাবে গাওয়ার সিস্টেমটা যদি আপনারা প্রথমেই দিতেন তাহলে ছোট মানুষ এরপরেও চেষ্টা করে পিছন পিছন যাইতাম, চেষ্টা করে দেখতাম। আচ্ছা যাই হোক, এরপরেও আমার বাবাজি উনি একজন জ্ঞানী মানুষ, উনি দাঁড়াটা ধরেছি বিদায় গানটা একটু অন্যরকম ভাব হয়ে গেছে। তবে আপনারা এখানেই আশা করি বুঝবেন গুরু এবং ভক্ত এটাই রায়শ্যাম দ্বারা পালা, আর কিছু না। তাই বলছি বন্ধুরে তুমি যদি আবার দেওতা গাইয়া আমি দাঁড়াইব আর খুই আমার জায়গা দুনিয়ার ভিতর ও বন্ধুরে যদি আমার তাড়াইয়া আমি দাঁড়াইব আর খুই জায়গা নাই রে দুনিয়ার কারণ যদি বলেন আমি ভক্ত ভক্ত তো হতেই পারবো না, ভক্ত হওয়া এত সোজা না। যদি আমি শিষ্য হই তাহলে গুরু যদি কোনো শিষ্যকে তাড়াইয়া দেয় তাহলে তার মতো আর হতভাগা দুনিয়াতে নাই। আর যদি বলেন আমি যদি কৃষ্ণকে বলি তাহলে কৃষ্ণ হলো কি শ্রীকৃষ্ণ মহাপ্রভু। প্রভু যদি তার দাসীকে যদি সে তাড়াইয়া দেয় তাহলে কি প্রভুর চরণতল ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কি সে দাঁড়াবে? বিষয়টা এখানেই। তবে যদি আমার জায়গা নাই রে দুনিয়ার আরে ও বন্ধুরে আমি যদি যাইব আমি যদি যাইব
ভাসাইলাম কতই নদী জমাইলে হইত সাগর আর বন্ধুরে প্রাণ বন্ধুরে আমায় কাঁদাইলে যে অবধি ভাসাইলাম ও তুই নদী জমাইলে